শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে এবার মুখ্যমন্ত্রীর পারিবারিক সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের 8টি সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাজেয়াপ্ত করা সম্পত্তির পরিমাণ প্রায় 7.5 কোটি টাকা। নিয়োগ দুর্নীতির সঙ্গে লিপস অ্যান্ড বাউন্স নামক সংস্থার নাম জড়িয়ে যাওয়ার পর দফায় দফায় তথ্য সংগ্রহ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতের নির্দেশে একে একে ওই সংস্থার সঙ্গে যুক্ত কর্তা বা আধিকারিকদের তলব করে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। জমা পড়েছে হাজার হাজার পাতার নথি। সেই সব নথি থেকে কি পেয়েছে ইডি, কি পদক্ষেপ করেছে তদন্তকারী সংস্থা, আদালতে সবই তথ্য পেশ করেছে ইডি। বুধবারই ইডি আদালতে জানিয়েছে লিপস অ্যান্ড বাউন্সের 7.5 কোটির সম্পত্তির হদিশ মিলেছে। ইতিমধ্যেই সেই সব বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে লিপস অ্যান্ড বাউন্সের নামে থাকা যেসব সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে তার মধ্যে রয়েছে কালীঘাট রোডের 2টি বহুতল। ইডির দেওয়া তথ্য বলছে এর মধ্যে একটি বাড়ি কিনেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র ও অপরটি কিনেছিলেন অমিত বন্দ্যোপাধ্যায়। এছাড়াও দক্ষিণ 24 পরগনার আমতলাতেও সংস্থার নামে সম্পত্তি রয়েছে। ইডি সূত্রে জানা যাচ্ছে আমতলায় রয়েছে একটি জমি, যার ওপর বাড়ি তৈরি করা হচ্ছে। 2টি অর্ধনির্মিত বাড়ি ও জমি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও ইডি সূত্রে খবর। ইডির দাবি, দুর্নীতির টাকায় এই বাড়ি ও সম্পত্তি কেনা ও নির্মাণ করা হয়েছিল। দেখুন, শুভেন্দু অধিকারী সম্পূর্ণ ভিত্তিহীন কুৎসার দিকে যাচ্ছেন। নিয়ম কানুনও জানেন না, শুধুমাত্র বিজেপির কথায় চলা এজেন্সির পদক্ষেপকে নিয়ে হই হই করা ছাড়া তার কোনো কাজ নেই। ইডির এই যে প্রভিশনাল অ্যাটাচমেন্ট যার ক্ষেত্রেই হয়ে থাকুক, এটা কোনো ধ্রুব সত্য নয়, কোনো অভিযোগ এস্টাবলিশড হয় না। নিয়ম জেনে রাখুন, ইডি একটা এরকমভাবে করলো, এরপরে সেটা তাদের অ্যাডজুডিকেটিং অথরিটিতে যাবে, সেখানে হিয়ারিং হবে, পরবর্তীকালে কোর্টে যাবে। সেটা যে অপরাধী হয়েছে তার কোনো মানে নেই। এই ধরনের ক্ষেত্রে এজেন্সি যেটা করে, একটা মহল তৈরি করে দেয়া, একটা কুৎসা বিজেপিকে হাতিয়ার তৈরি করে দেওয়ার জন্য এই ধরনের কিছু বিভ্রান্তিকর স্টেপ তারা নেয়। তাহলে প্রভিশনাল অ্যাটাচমেন্টের কথা সেখানে ধ্রুবসত্য হতে পারে না। কোন শুভেন্দু অধিকারী? ক্যামেরার সামনে টাকা নেওয়া চোর শুভেন্দু, যার সারদা থেকে নারদা একের পর এক কেলেঙ্কারিতে বিভিন্ন তথ্য প্রমাণ উঠে আসছে, গ্রেফতারি এড়াতে সে বিজেপির জুতো মালিশ করতে গেছে। সেই শুভেন্দু অধিকারী অন্যের দিকে তাঙিয়ে এবার আইনকে, নিয়মকে বিকৃত করে, বিভ্রান্ত করে বিবৃতি দেবে। সিবিআই এর যদি সৎসাহস থাকে তাহলে আগে শুভেন্দুকে গ্রেফতার করুন। আর যিনি বলেছিলেন যে মিনিমাম কোনো প্রমাণ পেলে আমার শাস্তি আমি দেবো, তিনি তার জায়গায় দাঁড়িয়ে আছেন। এরকম প্রভিশনাল অ্যাটাচমেন্টের মতো বিভ্রান্তিকর জিনিস দিয়ে তাকে আক্রমণ করার সাহস দেখাবেন না চোর অধিকারী। আগেই ইডি নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে উল্লেখ করেছিল এই সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করার প্রক্রিয়া চলছিল। সেই টাকাতেই এই সব সম্পত্তি কেনা, এমনটাই দাবি ইডির। তদন্তকারীরা বলছেন প্রথম ধাপে এই সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া জলের কারখানা নিউ আলিপুরের অফিসও নজরে রয়েছে বলে দাবি কেন্দ্রীয় সংস্থার। আপনি এই যে বলেছিল একটা লোক যে আমার চুরি প্রমাণ হলে ফাঁসিতে উঠবো আমি, তার 7,56,00,000 টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট হলো লিপস অ্যান্ড বাউন্সের চেক পাওয়ার কার? চেক পাওয়ার অভিষেক ব্যানার্জি, ডাইরেক্টর কে? অমিত ব্যানার্জি, লতা ব্যানার্জি, রুচিরা ব্যানার্জি। আপনাদের এটাই নিউজ হওয়া উচিত। এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তার পরিবারের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স, তার 7,56,00,000 টাকা মানি লন্ডারিং এস্টাবলিশ হয়ে গেছে ইন ফ্রন্ট অফ কোর্ট। সেগুলো ছেড়ে নবীকরণ করছেন। রাজীব কুমারের সঙ্গে ভাইপোর পিসির সামনে 1 ঘন্টা মিটিং হয়েছে। ভাইপো পরশুদিন পিসির সঙ্গে লাস্ট মিটিং করেছে। নিয়মিত যোগাযোগ আছে। এ একেবারে কৌশল করে দুজন করছে, আর দুর্নীতি থেকে এই ইস্যুটাকে সরানোর জন্য। আর রাম মন্দিরের যে আবেগ তৈরি হয়েছে, বাড়ি বাড়ি হলদি চাল, বাড়ি বাড়ি লোকের আমন্ত্রণ, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যে সনাতনী একবারে জাগরণ হয়ে গেছে, সেইটা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এইসব নাটক।
আমি পশ্চিম বাংলার মিডিয়ার কাছে বলবো যে একটা কার্যত দরিদ্র পরিবার, খালপাড়ে থাকা পরিবার, তারা কি করে 600 কোটি টাকা প্রপার্টি লিপস অ্যান্ড বাউন্সের 7 কোটি 56 লক্ষ টাকার প্রপার্টি অ্যাটাচ হয়েছে, এবং এই ভাইপো সব জায়গায় বলেছে যে যেদিন প্রমাণ হবে কাউকে ডাকতে হবে না, ফাঁসি দড়িয়ে দেবে। সেই কথাগুলো হচ্ছে না কেন আজকে? এই প্রসঙ্গে বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, ইডি শেষ পর্যন্ত একটা প্রক্রিয়া শুরু করলো, কিন্তু ম্যানেজ করার জন্য অনেক সময় দিল। বিজেপি সাংসদ দিলীপ ঘোষের দাবি, এই সংস্থা নিয়ে বিতর্ক দীর্ঘদিনের, তথ্য প্রমাণও জমা পড়েছে আদালতে, ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তিনি। তবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এই অভিযোগকে ধ্রুব সত্য বলে মানতে নারাজ। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।